अष्टसिद्धि नवनिधि के दाता असबर दीन है जानकी माता। হনুমান চল্লিশার এই চৌপাইটির সাথে আমরা সকলেই পরিচিত। এখানে গোস্বামী তুলসীদাস বলেছেন, মাতা সীতার বরে হনুমানজি তার ভক্তদের ৮ প্রকার সিদ্ধি এবং ৯ প্রকার নিধি দান করে থাকেন। আপনার মনে কখনো না কখনো প্রশ্ন উঠেই থাকবে, এই ৮ প্রকার সিদ্ধি এবং ৯ প্রকার নিধিগুলি কি কি? আসুন বিস্তারিত জানা যাক। অষ্টসিদ্ধির মধ্যে প্রথম হলো অনিমা। এই সিদ্ধি প্রয়োগ করে একজন সাধক নিজের দেহের আকার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম করতে, এমনকি পরমাণু সদৃশ করতেও সক্ষম হন। লঙ্কায় মাতা সীতাকে খোঁজার সময় হনুমানজি অনিমার প্রয়োগ ঘটিয়ে দেহকে এতটাই সূক্ষ্ম করে ফেলেন যে লঙ্কার রাক্ষস প্রহরীরা তাকে দেখতেই পাননি। মহিমা। এই সিদ্ধি প্রয়োগ করে একজন সাধক নিজের দেহের আকার বৃহৎ থেকে বৃহত্তম করতে সক্ষম হন। মেঘনাদের মানে মূর্ছিত লক্ষণের জন্য সঞ্জীবনী নিয়ে আসার সময় হনুমানজি মহিমার প্রয়োগ করেই নিজের দৈহিক আকার বৃদ্ধি করে সমগ্র দ্রোণাগিরি পর্বত তুলে এনেছিলেন। গরিমা। এই সিদ্ধি প্রয়োগ করে একজন সাধক নিজের ইচ্ছা অনুযায়ী দেহের ওজন বৃদ্ধি করতে সক্ষম হন। মহাভারতকালে ভীমের শক্তির অহংকার চূর্ণ করার জন্য হনুমানজি একটি বৃদ্ধ বানরের বেশে তার যাত্রাপথের সামনে শুয়ে থাকেন এবং ভীমকে বলেন তিনি যদি যেতে চান তাহলে তার লেজটি সরিয়ে যেতে হবে। মহাশক্তিশালী ভীম নিজের সমস্ত শক্তি প্রয়োগ করেও হনুমানজির লেজ সরাতে অক্ষম হন। এই সময় হনুমানজি গরিমার প্রয়োগ করেছিলেন। লঘিমা। লঘিমা হল গরিমার ঠিক বিপরীত সিদ্ধি। এই সিদ্ধি প্রয়োগ করে সাধক নিজের ইচ্ছা অনুযায়ী দেহের ওজন কমাতে সক্ষম হন। প্রাপ্তি। এই সিদ্ধি প্রয়োগ করে সাধক তার ইচ্ছা মতো যে কোনো বস্তু তৎক্ষণাৎ লাভ করতে পারেন, অর্থাৎ এর দ্বারা সাধক শূন্য থেকেই তার আকাঙ্ক্ষিত বস্তু লাভ করতে সক্ষম হন। প্রকম্ম। এই সিদ্ধির প্রয়োগ সাধককে যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে, যার মাধ্যমে সাধকের জীবনের দৈর্ঘ্য বৃদ্ধি হয়। এই সিদ্ধির প্রয়োগের দ্বারা সাধক মুহূর্তের মধ্যে স্থান পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো অন্য কোনো স্থানে গমন করতে এবং আহার, জল, হাওয়া এবং নিদ্রা ছাড়াও বেঁচে থাকতে সক্ষম হন। ঈশিতা। এই সিদ্ধির প্রয়োগের দ্বারা সাধক প্রকৃতিকে নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারেন, অর্থাৎ প্রকৃতির প্রত্যেক ঘটনা যেমন ঝড় বৃষ্টি, ভূমিকম্প, বন্যা, বৃক্ষের বৃদ্ধি ইত্যাদি সাধকের ইচ্ছের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বশিতা। অষ্টসিদ্ধির অন্তিম সিদ্ধি হল বশিতা, যার প্রয়োগের দ্বারা সাধক অন্যের মনকে জানতে ও নিয়ন্ত্রণ করতে পারেন। মানুষ ছাড়াও বশিতা প্রয়োগের মাধ্যমে মনুষ্যতর জীবেরও মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই সিদ্ধির প্রয়োগের মাধ্যমে বন্য জানোয়ার এবং মানসিক ভারসাম্যহীনদের মনকে বশ করা যেতে পারে। এই ৮ প্রকার সিদ্ধি একত্রে আয়ত্ত করা প্রায় অসম্ভব। শাস্ত্র অনুযায়ী ভগবান গণেশ এবং হনুমানজি এই ৮ প্রকার সিদ্ধি আয়ত্ত করেছিলেন। এবার আসি নবনিধিতে। নিধি কথার অর্থ ধন হওয়ায় অনেকেই ভগবান কুবের আর হনুমানজি প্রদত্ত নিধিগুলিকে একই বলে ধারণা করেন। আসলে তা নয়। হনুমানজির নবনিধির মধ্যে প্রথম হল মহাপদ্মনিধি। একে ১০০০ পাপড়ি বিশিষ্ট একটি পদ্মফুল দ্বারা চিহ্নিত করা হয়, যা সন্তান সুখ প্রদান করে। পদ্মনিধি। একে ১০০টি পাপড়ি বিশিষ্ট একটি পদ্মফুল দ্বারা চিহ্নিত করা হয়, যা প্রজ্ঞা ও জ্ঞান প্রদান করে। শঙ্খনিধি। একে একটি শঙ্খ দ্বারা চিহ্নিত করা হয়, যা খ্যাতি প্রদান করে। মকরনিধি। একে একটি কুমিরের দ্বারা চিহ্নিত করা হয়, যা সমৃদ্ধি প্রদান করে। কচ্ছপনিধি। একে একটি কচ্ছপ দ্বারা চিহ্নিত করা হয়, যা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করে। মুকুন্দনিধি। একে একটি ঐশ্বরিক রত্ন দ্বারা চিহ্নিত করা হয়, যা সৌন্দর্য প্রদান করে। কুন্দনিধি। একে একটি ঐশ্বরিক ফুল দ্বারা চিহ্নিত করা হয়, যা সুখ প্রদান করে। নীলনিধি। একে একটি নীলা দ্বারা চিহ্নিত করা হয়, যা সৌভাগ্য প্রদান করে। খড়বনিধি। একে একটি মাটির পাত্র দ্বারা চিহ্নিত করা হয়, যা সকল ইচ্ছা পূরণ করে থাকে। হনুমানজি যখন কোনো ভক্তের ওপর প্রসন্ন হন, তখন তাকে এই অষ্টসিদ্ধি এবং নবনিধি প্রদান করে থাকেন। আমাদের শাস্ত্র, ইতিহাস ও পৌরাণিক ঘটনা সংক্রান্ত এরকম আরও জ্ঞানবর্ধক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। এতে আপনার একটিও আপডেট মিস হবে না।